নমস্কার, জয় যিশু। আজকের আলোচনার বিষয় হলো প্রভুর করুণা প্রত্যেক সকালে নতুন হয়। আমরা দেখব বিবলিয়াম 3:23 অধ্যায়ে বলেছে প্রভুর করুণা প্রত্যেক সকালে নতুন হয়। প্রভুর করুণা কোনো দিনই পুরনো হয় না। আমরা হয়তো গতকাল ক্লান্ত ছিলাম, ভেঙে পড়েছিলাম, ব্যর্থতায় ডুবে গিয়েছিলাম, তবু আজকের সকালে তিনি আমাদের নতুন করুণা দিয়ে আবার জাগিয়েছেন। এটি প্রমাণ করে ঈশ্বর কখনো হাল ছেড়ে দেন না। তিনি প্রতিদিন প্রতি সকালে আমাদের জন্য নতুন করে ভালোবাসা, ক্ষমা ও অনুগ্রহ দিয়ে অপেক্ষা করেন। এই কারণেই আমরা সাহস করে সামনে এগোতে পারি। গীতসংহিতা 5:3 অধ্যায়ে বলেছে, তোমরা সকালে আমার কথা শুনিবে, প্রভু সকালে আমি তোমার দিকে মনোযোগ দিব। আমরা যখন সকালের নীরবতায় প্রভুর কাছে মাথা নিচু করি, তিনি আমাদের শুনে থাকেন। সকালের প্রথম শব্দ যদি হয় ঈশ্বরের উদ্দেশ্যে, দিনটা হয়ে ওঠে আশীর্বাদময়। আমাদের মন প্রভুর দিকে একাগ্র হলে আমরা দিনের কঠিন মুহূর্তেও শান্তি খুঁজে পাই। এই পথটি আমাদের মনে করিয়ে দেয় প্রার্থনা কোনো ধর্মীয় রুটিন নয়, বরং ঈশ্বরের কাছে ঘনিষ্ঠতার একটি নিত্যকালীন সুযোগ। গীতসংহিতা 37:5 অধ্যায়ে বলেছে, তোমার পথ প্রভুর উপর নির্ভর করো, তিনি তোমার পথ পরিচালনা করিবেন। আমরা আমাদের জীবনের পরিকল্পনা করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু প্রভু বলেন, আমায় বিশ্বাস করো, তুমি যেখান থেকে শুরু করেছো আমি সেখানে রয়েছি। তুমি যেখানে যেতে চাও আমি জানি তার পথ কোনটা। তোমার যাত্রা যদি আমায় সমর্পণ করো, আমি তোমার পায়ের নিচে শক্ত জমি তৈরি করব। তোমার ভয়, দ্বিধা এবং অনিশ্চয়তা আমাকে দাও, আমি তোমার জন্য সঠিক দরজা খুলে দেব। প্রেরিত পুস্তক 16:31 অধ্যায়ে বলা হয়েছে, তুমি ও তোমার গৃহবৃন্দ পরিত্রাণ লাভ করিবে। যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি সত্য বিশ্বাস রাখেন, তার আশীর্বাদ শুধু তার ওপর থেমে থাকে না, তা ছড়িয়ে পড়ে পরিবারের প্রতিটি সদস্যের উপরেও। ঈশ্বর পরিবারকে ভালোবাসেন, পরিবারকে রক্ষা করেন। তার পরিকল্পনা কেবল তোমার জন্য নয়, তোমার সন্তান, স্বামী বা স্ত্রী, বাবা মা সকলের জন্য। এই আশ্বাস আমাদের বলে একজন বিশ্বস্ত হৃদয় পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 1 পিতর 5:7 অধ্যায়ে বলা হয়েছে, তোমার সব চিন্তা তাঁকে দাও, কারণ তিনি তোমার যত্ন নেন। আমরা অনেক সময় এমন বোঝা বয়েছি যা ঈশ্বর চান না আমরা বহন করি। প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি চোখের জল তিনি দেখেন, বোঝেন। তার কাঁধ অনেক বড়, তার হৃদয় অনেক বেশি কোমল। যখন আমরা প্রভুর কাছে আমাদের দুঃখ খুলে বলি, তিনি শুধু শুনে যান না, তিনি কাজও করেন। তিনি আমাদের বোঝা ভাগ করে নেন, শান্তি দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করেন। তার যত্ন নিঃস্বার্থ, নির্বিচারে আর অন্তহীন। গীতসংহিতা 119:5 অধ্যায়ে বলা হয়েছে, তোমার বাক্য আমার পায়ের দীপ্তি ও আমার পথের আলোক। জীবনের রাস্তায় অনেক বাঁক, অনেক অন্ধকার মোড় থাকে। আমরা সব সময় জানি না কোনটা সঠিক পথ, কিন্তু প্রভুর বাক্য আমাদের জন্য এক দীপ্তি, যা অন্ধকারকে সরিয়ে আমাদের পথ দেখায়। যখন আমরা বাইবেলের বাণী অনুযায়ী চলি, তখন ঈশ্বর নিজেই আমাদের সামনে আলো জ্বালান। তার বাক্য শুধু নিয়ম নয়, এটি আমাদের জন্য নিরাপত্তা, দিশা ও আশীর্বাদ। গীতসংহিতা 118:24 পদে বলা হয়েছে, আজকের দিনটি প্রভুর তৈরি, আমরা আনন্দিত হব। আজকের দিনটি তুমি নিজে বানাওনি, এটি প্রভুর পরিকল্পনার একটি অংশ। তার হাতে আজকে সকাল, দুপুর, সন্ধ্যা সব নির্ধারিত। তুমি যদি আজ নতুন কিছু পাও, সেটি তার আশীর্বাদ। তুমি যদি আজ কিছু হারাও, সেটাও তার পরিকল্পনা। তবে এটুকু সন্দেহ নেই, এই দিনটি তিনি তোমার জন্য তৈরি করেছেন। তাই আনন্দ করো, কৃতজ্ঞ হও এবং সাহসের সাথে দিনটি গ্রহণ করো।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকবেন। বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকের ওপর তার আশীর্বাদ বর্তাবে। জয় যিশু, সকলকে ধন্যবাদ।